হাই এভরিওয়ান, সবাইকে নমস্কার, সবাইকে শুভ সকাল। আজ আমি বিমল আপনাদের সামনে একেবারে সকাল বেলা এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমের একটা বাগান, যেখানে নানান ভ্যারাইটির আম রয়েছে। আপনাদের যদি ইচ্ছে হয় এখানে এসে তরতাজা আম আপনারা খেতে পারেন বা কিনে নিয়ে বিজনেসের পারপাসে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো বাগানটার যে লোকেশন সেটা জানার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে যে বাগানের যে এক একটা আম, মানে আমগুলোর অবস্থা কি রকম। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাদেরকে কোথায় কোন আমগুলো দেখাবো এগুলো দেখাচ্ছি। প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আচ্ছা এই যে আমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই কালারগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। আমি জানি না এগুলো কি আম। আর তো পিছনের ক্যামেরাটা অন করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। মানে আমের কোনো অভাব নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমগুলো দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো নড়াচড়া করছে। আর কালারিং দেখতে পাচ্ছেন, কালারটা এসে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আমগুলোর অবস্থা, এই যে দেখুন আমগুলো, এই যে দেখুন হিউজ আমের। দেখুন এই যে কালার, আস্তে আস্তে কালার আসছে আমগুলোতে। আর খুব সুন্দর একটা জায়গার মধ্যে এই আমের বাগান। আর গাছগুলোর কথা যদি বলি, অ্যাকর্ডিং টু যে আমের যিনি এই বাগানের যিনি মালিক, ওনার কথা মোতাবেক আমগুলোর যে গাছগুলোর যে বয়স সেটা এখন অবধি, অর্থাৎ যেদিন থেকে লাগানো হয়েছিল সেদিন থেকে এখন অবধি শুধুমাত্র 1.5 বছর, 1.5 কিংবা মে অথবা জুন মাস আসলে 2 বছর হয়ে যাবে সেটা বলছিলেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে উচ্চতা বেশি একটা নয়, 1 হাতের কাছাকাছি সেখান থেকে আম ধরা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা রয়েছে, এই যে দেখুন এখানে আস্তে আস্তে কালার আসছে। আমি জানি না এগুলো কি ভ্যারাইটি, বাট আমগুলো দেখতে সুন্দর, অনেকটা বড়। এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে। আর এই হলো একটা ভ্যারাইটি, আর এখানে একটা ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা কি সম্ভবত যেটা আমরা পালি না কি জানি, এইটা এই ভ্যারাইটির নাম আমি ঠিক জানি না। দেখুন গাছের যে হাইট একেবারে ছোট্ট, 1.5 বছরের গাছ, শুধুমাত্র 1.5 বছরেই এই আমগুলোর অবস্থা এরকম আপনারা দেখতেই পাচ্ছেন। আর প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছিল, যার কারণে কিছু আম নষ্ট হয়েছে। বাট এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছগুলোতে এমন ভাবে আম আসে, মানে আমের যে শাখাগুলো রয়েছে বা কাণ্ডগুলো রয়েছে, দেখুন যেখান থেকে আম এসছে, আমের ভরের কারণে এখানে আলাদা করে একটা সাপোর্টের জন্য এখানে বাঁশ দিয়ে আম গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো আলাদা করে গাছ এবং বাঁশ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে এটা আর একটা ভ্যারাইটি, এই যে কালারগুলো দেখতেই পাচ্ছেন। চতুর্দিকে হিউজ বাগান, যেখানেই যাই না কেন আম, শুধু আম আর আম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমগুলো, আর এখনো পর্যন্ত ফুল আসছে। দেখুন আমের ফুল এখনো আসছে, এখান থেকেও আম ধরবে, এই যে দেখতে পাচ্ছেন। আর গাছগুলোর হাইটটা আমি আপনাদেরকে হাত দিয়ে মেপে দেখাচ্ছি, এই যে একেবারে খুব একটা বেশি না, 1 হাত পর থেকেই আমগুলো ধরা আরম্ভ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবার সামনের দিকে এগোচ্ছি, সো দ্যাট আপনাদেরকে দেখাতে পারি ভালোভাবে। এখানে একটা এই দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে একেবারে। আমগুলো যদিও ম্যাচুর হতে, পুরোপুরিভাবে ম্যাচুর হতে আরো আপনাদের 1 মাস কিংবা 1 মাসের কাছাকাছি লাগবে। গাছের উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুব একটা লম্বা নয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা তো 1 হাতও না, 1 বিঘত এর কাছাকাছি শুধুমাত্র এখানে ধরা শুরু হয়েছে। একটু মাটির সাথে আমগুলো দেখতে পাচ্ছেন, আলাদা করে সাপোর্ট দেওয়া হয়েছে, সো দ্যাট আমগুলো মাটিতে লেগে নষ্ট না হয়। ঠিক আছে, এই যে দেখুন আম
যেখানে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোট ছোট, কিন্তু এগুলো দেখুন আস্তে আস্তে বড় হতে গিয়ে খুব একটা আপেলের আকার। এই আমগুলো দেখতে আপেলের ন্যায়। এই যে সামনের দিকে এগোচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে একটা ভ্যারাইটি রয়েছে, এটা খুব সুন্দর। এই ভ্যারাইটির নামটা আমি জানি না যদিও। এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমের কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মাও, জানি না এইগুলো কি ভ্যারাইটি, এখানেও একটা রয়েছে। আর সামনের দিকে এগিয়ে আবার দেখাতে যাচ্ছে আপনাদেরকে, এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু মোটামুটি একটা এগুলো অলরেডি খাওয়ার জন্য রেডি, মানে উপযুক্ত আমি বলবো। দেখতেই পাচ্ছেন বড় হয়ে গেছে অলরেডি, অনেক বড় আম। ওয়াও, দেখতেই পাচ্ছেন। জানি না এগুলোকে কি কি ভ্যারাইটির আম এগুলো, বাট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে বলে আমি মনে করি। এই যে দেখুন, যেটা আমি প্রথম অবস্থায় আপনাদেরকে দেখিয়েছিলাম, যেগুলো কালারিং আসেনি, বাট এগুলোতে কিন্তু কালারিং এসছে। এই যে দেখতে পাচ্ছেন আমগুলোতে পুরো একেবারে বা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমের কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা আমের গায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন কিভাবে একদম মাটি পর্যন্ত, আর এই দেখতেই পাচ্ছেন এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, আমার কিন্তু খেতে ইচ্ছে করছে। যাওয়ার সময় দু একটা আম নিয়ে যাব। দু একটা আম নিয়ে বাড়িতে আমের স্বাদ কিরকম সেটা একটু টেস্ট করব। ঠিক আছে, আপনারা এই যে দেখুন। ঠিক আছে, তো সামনের দিকে আবার এগোচ্ছি। এই যে দেখুন, ওয়াও, এগুলো কি সুন্দর দেখুন, দেখতে পাচ্ছেন। ওয়াও, তো আপনারা যদি কেউ সুস্বাদু এবং তরতাজা আম খেতে চান তাহলে আপনারা আসতে পারেন এই বাগানে। এই বাগানে এসে আপনারা আপনাদের কি বলবো পছন্দের ভ্যারাইটির আম আপনারা কিনে খেতে পারেন। আর দেখুন একেবারে ওয়াও, কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার। আমি আবার সামনের দিকে এগোচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কি সুন্দর কালার না, এই যে দেখতেই পাচ্ছেন। ওয়াও, অবশ্যই রসালো তো হবেই হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই যে। আবার সামনের দিকে এগোবো, কত বড় বড় আম। আমের বাগানের যিনি মালিক, ওনার কথা মোতাবেক 500 গ্রাম থেকে 1000 গ্রাম অর্থাৎ 1 কিলো পর্যন্ত কিন্তু এই আমের ওজন হতে পারে। ওকে, সো আবার এগোচ্ছি সামনের দিকে। কিছু কিছু গাছে জাস্ট আম এসছে, এই যে দেখুন এগুলো এখনো ছোট রয়েছে, বাট এগুলো কিন্তু আস্তে আস্তে এগুলোর আকারও কিন্তু বাড়বে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমের যে কালারগুলো, গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে গাছগুলোর যে উচ্চতা শুধুমাত্র 1 হাতের কাছাকাছি, 1 হাত কিংবা 1 হাত থেকেও কম বা 1 হাত থেকে 1 বিঘত বেশি, সে ধরনের উচ্চতা আমদের। আর এক একটা আমের যে কালার, আমি কি বলবো, যদি প্র্যাকটিক্যালি আপনারা আসতেন হয়তোবা তখন আপনারা ফিল করতে পারতেন যে আমের মানে অভাব ছাড়া আম এখানে অভাব নেই। মানে নানান বিভিন্ন ভ্যারাইটির আম আপনারা এখানে যদি আসেন তাহলে পাবেন। আর খেয়ে দেখতে পারেন, খাওয়ার পরে সুস্বাদু আছে কি না সেগুলো যাচাই করে আপনারা যদি ইচ্ছে করে আপনাদের কিনে নিয়ে বাড়ির যে আপনাদের বাড়ির যে ফ্যামিলির মেম্বাররা রয়েছেন ওদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু আম আপনারা জানেন ফ্রুটস তো আপনারা জানেন ভিটামিনে ভরপুর। ঠিক আছে, তো ফ্রুটস তো ডেফিনেটলি খাওয়া দরকার প্রত্যেকের, স্বাস্থ্যের জন্য আমাদের অনেক উপকারী। তো নট অনলি দ্যাট, যারা বিজনেসের পারপাসে মানে যারা বিজনেস করতে চান, ফলমূলের বিজনেস একটা বড় একটা আজকাল দিনে একটা বড় বিজনেস। আপনারা যদি চান এখান থেকে তরতাজা আম নিয়ে বাইরে রপ্তানি করবেন কিংবা বাজারে গিয়ে সেটাকে বিক্রি করবেন, তো তাও আপনারা পারবেন। এখানে হোলসেলে আপনাদেরকে আম দেওয়া হবে একদম সুলভ মূল্যে, আপনারা আম পেয়ে যাবেন। যোগাযোগ করতে পারেন, আপনারা কমেন্ট সেকশনে এসে আপনাদের মতামত আপনারা লিখুন, আপনাদের ফোন নাম্বারটা আপনারা এখানে দিতে পারেন। আপনাদের সাথে বাগানের যিনি ওনার উনি কন্ট্যাক্ট করবেন, কিংবা আপনারা আমাকেও মেসেজ করতে পারেন যদি আপনারা এই বাগানে ঘুরে এসে বাগান থেকে আপনারা আম ক্রয় করতে চান। রাইট, তো আবার দেখাচ্ছি আপনাদেরকে পিছনের ক্যামেরাটা অন করে, সো দ্যাট আপনাদের কি বলবো, চলুন আবার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, ওয়াও, এই যে দেখতে পাচ্ছেন এক একটা যে আম
এগুলো কিন্তু এখনো ছোট রয়েছে। আমের যে কালার, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াও! সামনের দিকে যদি যাই, পেছনের দিকে, যেদিকেই যাই না কেন শুধু আম আর আম, একেবারে হিউজ বাগান। আপনার জাস্ট এই যে দেড় বছর, আগামী 1-2 বছরে এক একটা গাছ আরো বড় হবে, আর ফলের যে পরিমাণ সেটা 10-15 গুণ বাড়বে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন। এই আমটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর, এখানে দুটো আম রয়েছে। আর একটু সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দেখুন একেবারে পরিপক্ক, খাওয়ার জন্য উপযুক্ত বলবো। এখনই তাকে আপনারা যদি চান খেতে পারেন, সেই ধরনের অবস্থায়। আর এখানেই দেখতে পাচ্ছেন আমের যে কালার গুলো, একেবারে স্মুথ ফিনিশিং বলবো আমি, আর একেবারে সুন্দর কালার। বাট আমগুলো দেখতে যেমন সুন্দর, সুস্বাদু হবে।